এইভাবে মার, এইভাবে মার, এইভাবে কে খেলে ভাই? ধুর, আজ আবার হারবো। বলছি দাদা, হ্যাঁ বল। তুমি হেভি ক্রিকেট খেলতে বলো। হাসালি, মানে তোরা সত্যজিৎ রায়কে এসে জিজ্ঞেস করছিস যে স্যার আপনি সিনেমা বানাতে পারেন তো? আরে বোকা ছেলে, তোদের মতো বয়সে আমাকে সচিন কুম্বলে বলতো রে, সচিন কুম্বলে। মানে? মানে মানে ব্যাটিং এ যেমন ছিলাম সচিন তেন্ডুলকার, বোলিং এ ছিলাম পুরো অনিল কুম্বলে, পুরো দুটোর হাইব্রিড মাল ছিলাম সালা। ব্যাট করতে নামলে ফিল্ডাররা কোথায় ফিল্ডিং করতে জানিস? বাউন্ডারির বাইরে। কেন? আরে বোকা, সব বলই তো বাউন্ডারির বাইরে মারতাম, তার জন্য আগে থেকেই দাঁড়িয়ে থাকতো। আমার ডিকশনারিতে কোনো সিঙ্গেল ডাবল নাই, অনলি 6 and 9, 6 and 4, বুঝতে পেরেছিস? আর শুধু ব্যাটিং, বোলিং এ আমার কথা শুনলি? বল যখন করতে আসতাম না, বল পুরো পয় 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 করে ঘুরতো, পুরো মনে হতো যেন কৃষ্ণের সুদর্শন চক্র। ধর এটা পিচ, এটা পিচ, ঠিক আছে? বল আমি কোনোদিন পিচে করতাম না, কেন বলতো? পিচে করলেই বল হোয়াইট হয়ে যেত, মানে অফ স্পিন করলে এত বল ঘুরতো যে হোয়াইট হয়ে যেত, বা লেগ স্পিন করলে এত বল ঘুরতো যে হোয়াইট হয়ে যেত। তাই আমি কি করতাম, এটা ধর পিচ, পিচের পুরো বাইরে বল করতাম, তাহলে অফ স্পিন হয়ে পুরো একদম উইকেটে গিয়ে লাগতো। আবার ধর এটা পিচ, আমি ধর এবার লেগ স্পিন করবো, আমি পুরো পিচের বাইরে বল করতাম, পুরো 135 ডিগ্রি বল ঘুরে পুরো উইকেটে লাগতো। তোরা জানিসই না আমার জাবানির কথা। একমাত্র ওই বহিরাগতদের চক্রান্তের কারণেই না তোরা আজকে আমাকে টিভিতে দেখতে পাচ্ছিস না। টিভিতে কতটা আনলাকি তোরা একবার ভাব। বুঝলাম, তুমি পুরো ক্রিকেটের সি। কি ক্যাপ্টেন নাকি? না না, চুতিয়া। मंगल भावनया मंगल